আমি মাথা নত করব না। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। দেশকে অভিভাবক শূন্য করে চলে গেলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অকুতোভয় সেনানী ছিলেন তিনি। শেষ দিকের বেশ কয়েকটি বছর ছোটখাটো কিছু শুভেচ্ছা বিনিময় বা অল্প সময়ের সাক্ষাৎ দেয়া ছাড়া তাকে খুব বেশি দেখা যেত না। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেল, জুলুম, নির্যাতনে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন তিনি। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ প্রেস কনফারেন্সটি করেছিলেন ২০১৮ সালে ৭ই ফেব্রুয়ারি। এর পরদিনই মিথ্যা মামলায় খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেই সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দৃঢ়তার সঙ্গে বলেন, আমি মাথা নত করব না, ভয় দেখিয়ে লাভ নেই। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। এরপর আর কোনো পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার মতো শারীরিক সুস্থতা ছিল না তার। ৭ই ফেব্রুয়ারির ওই সংবাদ সম্মেলন দেখলেই বোঝা যায় পুরোপুরি সুস্থ ছিলেন তিনি। কিন্তু করোনার সময় যখন তাকে ৬ মাসের জন্য মুক্তি দেয়া হয়, তখন দেখা যায় হুইল চেয়ারে করে বের হয়ে এলেন। এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। শেখ হাসিনা প্রায়ই পরিহাস করে বলতেন, আমি আমার ক্ষমতা বলে দয়া করে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছি। যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। তবে মুক্তি পাওয়ার পরও প্রায় গৃহবন্দী অবস্থায় ছিলেন তিনি। জরুরি হওয়া সত্ত্বেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেয়া হয়নি। অথচ এই খালেদা জিয়াই ২০২৪ সালে ৫ই আগস্ট হাসিনার পতনের পর দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে কোনো প্রতিহিংসার কথা বলেননি, প্রতিশোধের কথা বলেননি, বরং তিনি দেশকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়ে গেছেন। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গত ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে শেষবারের মতো জনসমক্ষে দেখা যায় খালেদা জিয়াকে। সেনাকুঞ্জের ওই অনুষ্ঠানে বেশ হাসি খুশি দেখাচ্ছিল তাকে। প্রধান উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান সহ সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন তিনি। হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দেন।